আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল কোরআনিক চিকিৎসার নতুন ধারা। প্রিয় বন্ধুরা, অনেক দর্শকবৃন্দ বা অনেক রোগীদের প্রশ্ন উত্তরে আজকের একটি ভিডিও টপিকস নিয়ে এসেছি, এই লাল শালু বা লাল কাপড় নিয়ে। অনেক রোগী আমাকে প্রশ্ন করেছিল, হুজুর তদবির লিখেন ভালো কথা বা ভিডিও দেন ভালো কথা, কিন্তু এই লাল কাপড় বা লাল শালু এটা পরার কারণটা কি? বা অনেক সময় দেখি আপনাকে সাদা কাপড় পরিধান করে বা সাদা বস্ত্র বা লাল বস্ত্র পরিধান করে আপনি তদবিরের কাজগুলো লিখছেন, এটার কারণটা কি বা এটার কাহিনীটা কি? তো এক্ষেত্রে যদি আমি বলতে যাই, প্রত্যেকটা তদবির লিখার জন্য নির্দিষ্ট কিছু জিনিসের প্রয়োজন হয়, নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন হয়, নির্দিষ্ট তারিখের প্রয়োজন হয়, দিনক্ষণের প্রয়োজন হয়। এটা এমন কোনো পুতুল খেলা নয় যে আপনি যেই কোনো ভাবেই আপনি এটা করলেই হয়ে যাবে। এটা এত সহজ কোনো জিনিস নয়। কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন, জিন সাধনার একটি ভিডিও আমি দিয়েছিলাম যে বিবস্ত্র হয়ে ওই সাধনাটা করতে হয়। তো জিন এমন একটা বিষয় যে এটা সাধনা করার জন্য অর্থাৎ জিন দিয়ে যখন কাজ করা হয় এটা সম্পূর্ণ কিন্তু জিনের কাছে আপনি বিক্রি হয়ে যেতে হয়। অর্থাৎ জিন যেভাবে আপনাকে দিক নির্দেশনা দিবে সেভাবে আপনাকে ওইভাবে চলতে হবে। তো অর্থাৎ বোঝানোর জন্য বলতেছি যে প্রত্যেকটা জিনিসের একটা দিক নির্দেশনা রয়েছে, সেই দিক নির্দেশনা অনুযায়ী চলতে হয় বা করতে হয়। তো ঠিক সেম বিষয় যে তদবির লেখার জন্য বা সালানে বসার জন্য এই কিছু কিছু তদবির আছে, যেমন বশীকরণ, মহাবশীকরণ, রাজমোহনী বশীকরণ ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলা করার জন্য অনেক সময় বিবস্ত্র হতে হয়, অনেক সময় লাল বস্ত্র পরিধান করতে হয়, অনেক সময় সাদা বস্ত্র পরিধান করতে হয়। এই এক এক সময় এক একটা বস্ত্র পরিধান করে অর্থাৎ এই কাজগুলো শেষ করতে হয় বা কমপ্লিট করতে হয়। তো অর্থাৎ এক কথাই, এই জিনকে যেভাবে খুশি করালে পরে জিন এই কাজগুলো কমপ্লিট করবে, অর্থাৎ এক কথাই তার কথা মতো ওই কাজগুলো করতে হয়। এটা এরকম কোনো বিষয় না যে সবকিছু কাজ জিনেই করে ফেলে, এরকমটা বিষয় না। বিষয়টা এখানে অনেক কিছু রয়েছে। জিন আপনার কিছু কাজ করবে, আপনিও কিছু কাজ করবেন। আমি অধিকাংশ ভিডিওতে বলি যে ফিজিক্যালি তদবির এবং সালাম তদবির দুইটা মিলেই কিন্তু সংঘর্ষ হয়, দুইটা মিলেই কিন্তু তদবিরটা খুব গাঢ় হয় বা শক্ত হয়। এই জন্য যেই সমস্ত ভাইয়েরা মনে করেন যে শুধু সালানেই সবকিছু ঠিক হয়ে যাবে, এটা আপনাদের ভুল একটা ধারণা। শুধু সালানেই কিন্তু সবকিছু কমপ্লিট হয় না, সালান এবং ফিজিক্যালি দুইটা মিলেই কিন্তু তদবিরের কাজটা কমপ্লিট হয়। তো এই জন্য ফিজিক্যালি অনেক তদবির আছে যেটা আমরা করি, আবার অনেক তদবির আছে যেটা রোগী কর্তৃপক্ষ করে, আর সালানের বিষয়টা এটা জিনেদের মাধ্যমে করানো হয়। তো আশা করছি আজকের ভিডিওটা যেই বিষয় নিয়ে বানানো হয়েছে, যে লাল কাপড় নিয়ে, যে লাল কাপড়টা কেন পরিধান করা হয় তদবির লেখার সময় বা সালানের সময়, তাহলে এটা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে প্রত্যেকটা তদবিরের পেছনে একটা কাহিনী থাকে বা কারণ থাকে। অর্থাৎ যেমন মহা বশীকরণ বা রাজমোহনী বশীকরণ তদবির লেখার জন্য বা সালানের জন্য এই লাল শালু বা লাল চাদর নিজের বস্ত্রের সাথে এটা মিলিয়েও পড়তে পারে অথবা বিবস্ত্র হয়ে এটাও পড়তে পারে। দুইটা নিয়ম রয়েছে, দুই নিয়মের যে কোনো এক নিয়ম মেনে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হয় বা কাজগুলো শেষ করতে হয়, তাহলে কিন্তু কাজের রেজাল্ট চলে আসে। আমি বিগত দিন আপনাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র তাবিজের কেতাব বা তাবিজের বই দিয়ে কখনো তদবিরের কাজ সম্পূর্ণ করা হয় না বা এটা কখনো হবেও না। কারণ প্রত্যেকটা তদবিরের পেছনে থাকে সালাম, থাকে মন্ত্র। এই জিনিসগুলো সমন্বয়, এই জিনিসগুলো একত্রিত করে কিন্তু তদবিরের কাজটা সম্পূর্ণ হয়। এটা এমন কোনো বিষয় না যে সাপ খেলা, এটা এমন কোনো বিষয় না যে পুতুল খেলা, আপনি উড়িয়ে দিয়েছেন পুতুল উঠতেছে, সাপ ছেড়ে দিয়েছেন সাপ হাঁটতেছে। বিষয়টা ততটাও সহজ নয়। এই জন্য একটা চালান, আপনারা অনেক সময় বলেন হুজুর আপনি এত টাকা কেন নেন? আপনার মতো তো অনেক কবিরাজ আছে যারা সামান্য টাকা নেয়। আমি বলি যারা সামান্য টাকায় কাজ করতে চান তারা সামান্য লোকদের কাছেই যান, আমার কাছে আসা দরকার নেই। অহংকার করে বলছি না, কারণ আমি যেই প্রসেসে তদবিরের কাজগুলো করছি আমার ভিউজ পরিমাণ খরচ প্রয়োজন হয়, আমার সালানের খরচ বেশি, এই জন্য আমার খরচ বেশি দিতে হয়। হাজার হাজার জিন আমাকে ফালতে হয়, এদের খরচ আমি বহন করতে হয়। এক এক সময় এদেরকে যে খাবারগুলো দিই আমরা, এটা কখনো যদি
আপনারা যারা আমার নতুন রোগী আছেন, যদি কখনো রাত্রে আসার সৌভাগ্য হয়, তখন দেখতে পারবেন যে জিনের আড্ডাখানা কাকে বলে। মিষ্টি ঘাপলার পর ঘাপলা মিষ্টি দিয়েছি, দেখবেন আপনার সামনে উধাও, আপনার সামনে উধাও। তখন আপনি বুঝবেন যে এত এত টাকা হুজুর করে কি, কিভাবে এটা যায়, কোথায় যায়। তখন আপনি আশ্চর্য হবেন। কিছুদিন আগে একজন রুগী আসছিল, আমরা রাত্রে সালামের আসরে বসছি, হুট করে আমাদের চতুর্দিকে আগুন ধরে গেছে, আমাদের পর্দা ছিল, পর্দাটা জ্বলে গেছে। তখন রুগী বলতেছে, হুজুর আমি তো ভয় পেয়ে গেছি, এই চাদরটা জ্বলে যাওয়ার কারণটা কি? তখন আমি বললাম যে এটা জিনেরা আমাকে না বলেই তারা চলে আসছে, এই জন্য আমি একটা সিগন্যাল পাইলাম যে তারা চলে আসছে। এটা যখন তারা আসে, অনেক সময় আমাদেরকে সিগন্যাল দিয়ে আসে, আবার যখন আমরা ব্যস্ত থাকি সিগন্যাল ছাড়াই তারা চলে আসে। তো যাই হোক, আমি অন্যদিকে চলে গিয়েছি। আজকের মূল বিষয়টা ছিল আমার কাপড়টা নিয়ে, এই লাল কাপড়টা নিয়ে, যে এই লাল কাপড়টা কেন আসলে ব্যবহৃত হয়, কিংবা সাদা কাপড় কেন ব্যবহৃত হয়। আশা করছি এই ভিডিওতে আপনারা অনেক কিছু বুঝে পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।